হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো এখন দেখে নিই যে যাদের ধরো পার্টনার ব্লক করে রেখেছে তোমাদেরকে, যারা ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তাদের তাদের রিলেশনশিপ সম্পর্কে আজকে মাইকেল কি উত্তর দিচ্ছেন। তারা কি তাদের পার্টনারের জন্য অপেক্ষা করবেন? তোমরা কি তোমাদের পার্টনারের জন্য অপেক্ষা করবে? চলো দেখে নিই মাইকেল তোমাদেরকে কি বলছে। তোমাদের পার্টনার ব্লক করে রেখেছে, তোমরা কি অপেক্ষা করবে নাকি মুভ আউট করবে? কোনটা করা উচিত? চলো দেখে নিই মাইকেল কি বলছেন। দুটো কার্ড চুজ করব, একটা হচ্ছে অপেক্ষা করার জন্য, যে তোমরা এখনও অপেক্ষা করবে, সেখানে দেখি মাইকেল কি বলতে চাইছেন। এবং তোমরা যদি মুভ আউট করতে চাও সেক্ষেত্রে দেখব মাইকেল কি গাইডেন্স দিচ্ছেন। যারা যারা অপেক্ষা করতে চাইছো তাদের জন্য এই কার্ডটা, যে তোমার জন্য মাইকেল কি গাইডেন্স দিচ্ছেন, কোনটা ঠিক হবে। যাদের মনে চলছে যে তোমরা অপেক্ষা করতে চাইছো তাদের জন্য এই কার্ডটা, তাদের জন্য দেখবো যে মাইকেল কি তাদেরকে গাইড করছেন। ওকে, এবং যারা যারা ভাবছো যে না এই সম্পর্ক ঠিক হওয়ার নয়, আমি মুভ আউট করবো, তাদের জন্য এই কার্ডটা দেখবো তাদেরকে মাইকেল কি গাইড করতে চেয়েছেন। তো ফার্স্ট কার্ডটা হচ্ছে যারা যারা চাইছো তোমরা যে না আমি এই পার্টনারের জন্যই অপেক্ষা করব, আমি আরও দেখি কি হয়, তো তাদের জন্য কি গাইড করতে চাচ্ছেন মাইকেল, এটা হচ্ছে ফার্স্ট কার্ডটা। এবং যারা ভাবছো যে না অনেক অপেক্ষা করে নিয়েছি, অনেক কিছু করে নিয়েছি, আর সম্ভব নয়, এবারে আমার মুভ আউট করার সময় এসেছে, এবার আমাকে এখান থেকে বেরোতে হবে, তাদেরকে দেখবো যে মাইকেল তাদের জন্য কি গাইড করছেন। ওকে, ফার্স্ট কার্ডে হেল্পফুল পিপল। তোমরা যারা অপেক্ষা করতে চাইছো তারা অপেক্ষা করতে পারো। তোমরা কিছু হেল্পফুল মানুষজনের কন্ট্যাক্টে আসবে। তোমরা কোনো হেল্পফুল মানুষজনের সাজেশান নিতে পারো। তাদেরকে মাইকেল বলছেন তোমরা যে অপেক্ষা করতে চাইছো ঠিক আছে, কিন্তু তুমি এমন কোনো মানুষের সাজেশান নাও যারা তোমার জন্য তোমার ভালো চান, যারা তোমাকে হেল্প করতে পারবেন, তাদের সাজেশান নাও, নিয়ে তারপরে তুমি যা করবে সেটা করবে। এখানে মাইকেল বলছেন ইমপ্রুভিং হেলথ। যারা যারা ভাবছো যে না তো আমরা মুভ আউট করব, তাদের জন্য মাইকেল বলছেন যে তোমরা নিজেদের কথা আগে ভাবো। তোমরা বোঝাই যাচ্ছে যে তোমরা কিন্তু আজকে মানসিকভাবে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছো, প্রচণ্ড ডিস্ট্রেস কন্ডিশনে আছে, মানসিকভাবে তোমরা মেন্টালি ভীষণ ভেঙে পড়েছো, তোমরা পারছো না। তো আর কি হয় বলো তো, আমরা যদি মেন্টালি ভেঙে পড়ি না, মেন্টালি শাটার্ড হয়ে যাই না, তখন কিন্তু আমাদের সেটা হেলথের ওপরেও চাপ পড়ে। মানে তোমাদের মেন্টাল স্ট্রেস এতটাই যে তোমাদের আজকে শরীরটাও খারাপ করছে। তো মাইকেল এটাই বলছেন যে তোমাদের কিন্তু নিজের হেলথের কথা আগে ভাবতে হবে, নিজের কথা আগে ভাবো। তোমরা যদি মনে করো যে না আমি বেরিয়ে গেলে আমি এই রিলেশনশিপ থেকে আমি নিজেকে বের করে নিয়ে এসে আমি সুস্থ থাকবো, তোমরা সেই পথে চেষ্টা করো। কেন কি তোমাদের ফিজিক্যাল ফিটনেসটা ভীষণ প্রয়োজন আজকের দিনে। তোমরা কিন্তু ফিজিক্যালিও ফিট নেই, নানানভাবে তোমরা অসুস্থ হয়ে পড়ছো। মানে তোমাদের মেন্টাল স্ট্রেস এতটাই যে তোমরা ফিজিক্যালিও অসুস্থ হয়ে পড়ছো, যেটা হয় আমাদের, আমরা বুঝতে পারি না। কিন্তু হয়তো মানে এই যে আমাদের মেন্টাল একটা যে স্ট্রেস, এটার জন্য কিন্তু আমাদের ফিজিক্যালি নানান রকম সমস্যা হয়, মাথা ব্যথা হতে পারে, তোমরা ডিপ্রেশনে ভুগতে পারো, এরকম কিন্তু আছো অনেকেই। তোমরা হয়তো ডিপ্রেশনে ভুগছো, মাথা ব্যথা করছে, শরীর খুব একটা ভালো না। দেখেছো এখানেও কিন্তু তাই এলো, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। দেখেছো কার্ড কিন্তু কথা বলে। তোমাদেরকে যে প্রথমবার বলেছিলাম যে যারা তোমরা থেকে যেতে চাইছো তারা কোনো মানুষ পাবে যারা তোমাকে হেল্প করবে, এখানেও কিন্তু মাইকেল একই কথা বলছেন। যে আমি কিন্তু দেখো তোমাদের সামনেই কার্ড সব ড্র করছি, এখানে কিন্তু মাইকেল একই কথা বলছেন যে তোমরা কোনো মানুষের সাথে কথা বলো যারা তোমাকে হেল্প করতে পারবে। তোমার জীবনে এমন কোনো মানুষ আছে যারা তোমার ভালো চান, তোমার যারা ওয়েল ভিশার আছে তাদের সাথে কথা বলো, তাদের সাথে কথা বলো, কথা বলে তুমি ডিসিশন নাও। তুমি একা একা এইভাবে ডিসিশন নিও না যে তুমি থাকবে কি করবে, রিলেশনশিপে থাকবে না কি করবে, তারা কি আইডিয়া দিচ্ছেন তোমাকে সেটা দেখো। আর এই রিলেশনশিপে তোমাকে থাকতে গেলে, তোমাকে রিলেশনশিপটা ডেভেলপ করতে গেলে যা যা দরকার সেগুলো করার জন্য কোনো মানুষের হেল্প নাও। আর তোমরা যারা দেখেছো কার্ড কিন্তু কথা বলে, তোমরা যারা থাকতে চাইছো না এই রিলেশনশিপে তারা ফরগিভ করে বেরিয়ে যাও।
মাইকেল কিন্তু তোমাদেরকে এটাই বলছেন যে তোমরা যারা যারা এই রিলেশনশিপে আর থাকতে চাইছো না, যারা মনে করছো যে এই রিলেশনশিপ তোমাদের জন্য ফ্রুটফুল নয়, তারা নিজের শরীরের যত্ন নাও এবং ফরগিভ করে বেরিয়ে যাও। তোমাদের কিন্তু এই মোমেন্টে ফরগিভ করে দিতে হবে। তোমার পার্টনারকে দরকার নেই। ফরগিভনেস করলে তুমি যতক্ষণ না ফরগিভ করবে না, ততক্ষণ তোমার না মানসিক শান্তি আসবে না। একটা কী বলো তো, কারোর পেছনে দৌড়িয়ে, কারোর পেছনে রিভেঞ্জ নিয়ে, এইসব নিয়ে কিছু হয় না। প্রত্যেকটা মানুষ যে যার কর্মা নিজে সেটা কিন্তু ভোগ করে। যে যা করবে সেই তার কর্মা কিন্তু সে নিজে ভোগ করবে। তোমারকে যদি তোমার পার্টনার এক ফোঁটাও চোখের জল ফেলিয়ে থাকে না, তো সেই কর্মাটা কিন্তু তাকে ভোগ করতে হবে। তাকেও কিন্তু কোনো না কোনোভাবে ভগবান ঠিক সেই জায়গাতে এসেই দাঁড় করাবেন। তো সেই কারণে ঈশ্বর বলছেন যে ফরগিভ করে দাও। তোমার পার্টনার তোমার সাথে যা করেছে, যা যা খারাপ করেছে, যা কিছু করুক না কেন, তুমি ফরগিভ করে দাও। ফরগিভ করে দিয়ে নিজের শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, নিজের পথে এগিয়ে চলো। কেন কি তুমি পৃথিবীতে এসেছো, তুমি তোমার নিজের যে কর্মা আছে সেই কর্মা তুমি ভোগ করবে, সেই নিজে যে কাজ করার সেই কাজ করবে। অন্য কারোর কথা ভেবে অন্য কারোর কর্মা তুমি কেন মাথায় নেবে? সে তোমাকে খারাপ করেছে, সে তোমার সাথে খারাপ করেছে, সে তোমার চোখের জল ফেলিয়েছে, তুমি আর একজনের জন্য কেন চোখের জল ফেলবে? তুমি নিজে তাকে ফরগিভ করে দাও যে ঠিক আছে তুমি যা করেছো, তুমি তাকে মন থেকে ফরগিভ করে দাও, তাকে রিলিজ করে দাও। যখন তুমি নিজের মন থেকে ফরগিভ করবে না, তখনই কিন্তু ঈশ্বর তার জন্য স্টেপ নেবেন। তুমি ঈশ্বরের কাছে বলো যে ঠাকুর, আমার সাথে যে যা করেছে তুমি সেসব দেখো, আমি তাকে ক্ষমা করে দিলাম। তুমি তোমার দিক থেকে আর কিছু না, মানে ব্যাগেজ কিছু তোমার কাছে, তোমার মধ্যে রেখো না। তুমি যতদিন অবধি এই ব্যাগেজ নিজে ক্যারি করে চলবে, তোমার নিজের জীবনে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে না। ঠিক আছে? তো নিজে ফরগিভ করে দাও এবং নিজের পথে তোমরা এগিয়ে চলো। এই ছিল আজকের রিডিং। আজকের রিডিংটা ভালো লাগলে তোমরা একটু প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে করে তোমাদের জন্য আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর রিডিং আনতে পারি। এবং তোমরা অনেকেই কমেন্ট করছো যে এই রিডিংগুলো তোমাদের জন্য সত্যিই হেল্পফুল। তো আমার এই রিডিংগুলো তোমাদের জন্য যদি একটুও হেল্পফুল হয়, তোমাদের মনে যদি আমি একটুও শান্তি এনে দিতে পারি, এর থেকে না আমার আনন্দের আর কিন্তু কিছু নেই। আমার এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে যে তোমরা মেন্টালি একটা পিস পাও। ঠিক আছে? এইগুলো জানতে পেরে তোমাদের মধ্যে, মনের মধ্যে কোথাও একটা মেন্টালি পিস আসে। এখনকার দিনে জানো তো, নিজের মানসিক শান্তির মতো বড় শান্তি না পৃথিবীতে আর কিছু হয় না। ঠিক আছে? তো এই জন্যে নিজের কথা ভাবো, নিজের কাজ করো, নিজের সুকর্ম করো, নিজে ভালো কর্ম করো, নিজের পথে, নিজের সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাও, এথিক্যালি চলো লাইফে। তাহলে দেখবে কোনো কষ্টই কিন্তু লাইফে আর থাকবে না। ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই। আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।